শাশ্বতী, এই মুহূর্তে মণ্ডপে মণ্ডপে বিষণ্ণতার সুর, আবারও একটা বছরের অপেক্ষা, আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে আবারও এসো মা একটা বছর বাদে। এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো ঠিক কি ছবি ধরা পড়ছে? ভাস্বতী, আমি এই মুহূর্তে রয়েছি উত্তর কলকাতার লাট্টুবাবু ছাটুবাবুর যে বাড়ি, সেই বাড়ির পুজো, এবং একেবারে আলাদা একটা পরিবেশ থাকে প্রত্যেক বছরই এখানে, যেখানে ঘরের মেয়েকে বিদায় জানানোর প্রস্তুতি চলছে। এই মুহূর্তে তুমি দেখতে পাবে বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ তারা সকলে এক এক করে দেবীকে বরণ করে নিচ্ছে এবং সিঁদুর পরিয়ে ঘরের মেয়েকে কৈলাসের উদ্দেশ্যে রওনা দেওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এই মুহূর্তে শুরু হয়ে গেছে। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম দেবীকে বরণ করে নিলেন। এখানকার এই বাড়ির যে নিয়ম নীতি সেই অনুযায়ী যারা পৌরোহিত্য করেন তারাই কিন্তু সেই প্রক্রিয়াতে অংশগ্রহণ করেন। সেক্ষেত্রে তাদের বরণ পর্ব হয়ে গেলে পরে তারপর বাড়ির বয়োজ্যেষ্ঠ যারা তারা সকলে মিলে এবং বাড়ির যারা মেয়ে বউ যারা রয়েছেন তারা সকলেই আপনাদের সামনে তুলে ধরছিলাম ছবি শহর কলকাতার পুজো মণ্ডপে থাকে, ঠিক একেবারে আলাদা একটি ছবি কিন্তু শহরের যে সমস্ত বনেদি বাড়িগুলোতে পুজো হয় সেখানে দেখতে পাওয়া যায়। যেখানে দেখো সেই ছবি কিন্তু এখানে তুমি দেখতে পাবে, যেখানে ঠিক যেন ঘরের মেয়ে সে 4 দিন ছিল তার বাপের ঘরে, সেখান থেকে সে ফিরে যাবে তার শ্বশুর ঘরে। তার যে প্রস্তুতি হয়, তাকে যেভাবে পান খাইয়ে মিষ্টি মুখ করিয়ে তাকে বিদায় জানানো এবং তাকে আবারও বলে দেওয়া যে আসছে বছর আবারও এসো, সন্তান সন্ততিদের নিয়ে তুমি আবারও এই ধরাধামে এসো। সত্যি কথা বলতে 1 বছরের এই প্রতীক্ষা, আজকের দিনটা একেবারে অন্য একটা বিষাদের সুর বাজে সবার মনে। কারণ মা চলে যাবেন, মা আবার আসবেন ঠিক 1 বছর পর। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকেন সকলে, বাড়ির প্রত্যেকে, ছোট থেকে বড়। একদমই শাশ্বতী, বোঝাই যাচ্ছে যে আজকের দিনটা অবশ্যই বিষণ্ণতা, আবারও 1 বছরের অপেক্ষা। ধন্যবাদ তোমায়, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী।